কেউ গুলি করুক, কেউ খুন করুক, কেউ গুম করুক, কেউ হত্যা করুক বেটা, আর যেই কোনো বেঈমানেই গুলি করে আর হত্যা করে আর খুন করে আর গুম করে ইমানদারকে যদি এই দুনিয়ার থেকে সরায়া দেয়, তো সরাইয়া কই পাঠাইবি বেটা? আমার আল্লাহর কাছেই তো ফেরত পাঠাইবি। আর আমার আল্লাহ ইনসাফ করবে, ইনসাফ করবে। শহীদ শরীফ ওসমান হাদিকে বুলেটের আঘাতে ওই বেঈমান অন্য ভারতের কাছে জমা দেয় নাই, আমার আল্লাহর কাছে ফেরত পাঠাইছে। আমার আল্লাহ গিয়ে দেখো শরীফ ওসমান হাদিকে জান্নাতের বাদশা বানায় দিছে। শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ফোঁটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। আমগরও প্রতিদিন এই পরিচিত মানুষ আমগরও বলে সাবধানে থাকেন, সাবধানে কথা বললেন, হুজুর পরিস্থিতি ভালো না। আমি বলছি যে 3000 বছর আগের কোন মানুষেরও যদি কবর থেকে উঠাইয়া কন, উনার আমলও মানুষে কইছে পরিস্থিতি ভালো না। গত আপনার 1000 বছর আগের মানুষেরও যদি জিগাইতেন কবরতে উঠাইয়া, আপনার সময় কি পুরাটা টাইম পরিস্থিতি ভালো ছিল নি? খবর না, পরিস্থিতি পুরা টাইম কি থাকে না, ভালো থাকে না। কেউ আবু বকর, কেউ ওমর, কেউ নবী দাওয়াত দিছে। আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না। আল্লাহ বলছে বন্ধু আমার যাদের মন চাইছে আমি নিছি, এবং ইমানের বিজয়ও করেছি, ইসলামের বিজয়ও হয়েছে, সারা পৃথিবীময় কালেমার পতাকাও উড়েছে। আবু জাহেলকে ছাড়াই, আবু লাহাবকে ছাড়াই, উতবা সাইবা ওইসব বেঈমানকে ছাড়াই। অতএব তোমাদের মতো যেই সমস্ত যুবক তওবা করলা না, আল্লাহকে ডাকলা না, নামাজের সেজদা করলা না, হারাম গুনার অশ্লীলতা নাজায়েজ নারী ছবি নিয়ে ব্যস্ত, খোদার কসম মনে রাখো তোর মতো অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে, মাহাদির বিজয় হবে, কালেমার বিজয় হবে। তুমি কামে লাগলা না, আর কি মনে হয়? আল্লাহর দ্বীনের জন্য যখন যতজন দরকার, খোদার কসম রব হিসাব করে করে ততজন নেবেন। দেখার বিষয় হলো তোমারে নেয় কি, দেখার বিষয় হলো আমারে নেয় কি। এই জন্য সাফ কথা, এই জন্য আল্লাহর দিকে আমগরও প্রতিদিন এই পরিচিত মানুষ আমগরও বলে সাবধানে থাকেন, সাবধানে কথা বললেন, হুজুর পরিস্থিতি ভালো না। আমি বলছি যে 3000 বছর আগের কোন মানুষেরও যদি কবর থেকে উঠাইয়া কন, উনার আমলও মানুষে কইছে পরিস্থিতি ভালো না। গত আপনার 1000 বছর আগের মানুষেরও যদি জিগাইতেন কবরতে উঠাইয়া, আপনার সময় কি পুরাটা টাইম পরিস্থিতি ভালো ছিল নি? খবর না, পরিস্থিতি পুরা টাইম কি থাকে না, ভালো থাকে না। আমি বলছি আমার সোজা হিসাব, আমার ছোট্ট বুঝ, কেউ গুলি করুক, কেউ খুন করুক, কেউ গুম করুক, কেউ হত্যা করুক বেটা, আর যেই কোনো বেঈমানেই গুলি করে আর হত্যা করে আর খুন করে আর গুম করে ইমানদারকে যদি এই দুনিয়ার থেকে সরায়া দেয়, তো সরাইয়া কই পাঠাইবি বেটা? আমার আল্লাহর কাছেই তো ফেরত পাঠাইবি। আর আমার আল্লাহ ইনসাফ করবে, ইনসাফ করবে। শহীদ শরীফ ওসমান হাদিকে বুলেটের আঘাতে ওই বেঈমান অন্য ভারতের কাছে জমা দেয় নাই, আমার আল্লাহর কাছে ফেরত পাঠাইছে। আমার আল্লাহ গিয়ে দেখো শরীফ ওসমান হাদিকে জান্নাতের বাদশা বানায় দিছে। আচ্ছা, রবের কাছেই তো ফিরবো নাকি? আর আল্লাহ তো ইনসাফ করবে না, কথা বলে না? আল্লাহ জুলুম করবে? তার অসুবিধা কি? অসুবিধা কি? আজ হইলেও মৃত্যু হবে, 3 দিন পরে হইলেও মৃত্যুই তো হবে, আর তো কিছু না, আর তো বেশি কিছু না। এজন্য নওজোয়ান চলো ইনশাআল্লাহ আজ গভীর রাতে নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যারা, তারা হাত উঠাও, হাত উঠাও, হাত ধরো, শক্ত করে ধরে রাখো, বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো। এটা কও মুখ দিয়ে ইনশাআল্লাহ। চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। মোবাইলের আসক্তি কমিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে মাহাদির পক্ষে লড়বো ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ফোঁটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। জমিন আমার ইনশাআল্লাহ। 1 ইঞ্চি জমিন তোমরা যুবক, আমার মাটির 1 ইঞ্চি জমিন কাউকে নিতে দিও না ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ।
আমার মাটি ছোট হইতে পারে, আমার মাতৃভূমির সীমানা কম হইতে পারে, কিন্তু আমাদের এখানে ঈমান বেশি। আল্লাহ তৌফিক দান করে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা, এই তরজমা বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি। কোরআনে ওয়াসালনা মানে হলো একই কথা বারবার বলা। আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাওহীদ, রাসূলের প্রতি ঈমান, প্রতিটা ইবাদত বন্দিগির কথা, গুনাহ ছাড়ার কথা, আমার হুকুম মানার কথা আমি বারবার 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 বলেছি, যেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে, আমার বান্দারা যেন আমি আল্লাহর দিকে ফিরতে পারে। এই জন্য আমি আল্লাহ, আমি হয়েও আমি রব, আমি মালিক, আমি জব্বার, আমি কাহ্হার। আমি ইচ্ছে করলে জবরদস্তি করেই আমার সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি মহব্বত করে আমার বান্দাকে বারবার বলেছি, নবী দিয়ে, রসুল দিয়ে, কিতাব দিয়ে, ওলামা দিয়ে, আউলিয়া, পীর, বুজুর্গ, ইমাম, খতিব, কত ভাবে আমি আমার বান্দার কাছে আমার কথাগুলো বলেছি, যেন তারা উপদেশ গ্রহণ করে, আখিরাত বুঝতে পারে, আখিরাত বুঝতে পারে। অতএব বাবা, আল্লাহ তাআলা তো এক এক কথা বারবার শুনাইছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়াইতেছেন। কত ইমাম আলেম, কত পীর বুজুর্গ, কত বক্তা ওয়াইজ আপনাদের কাছে বারবার পেশ করতেছে। এতবারও বলার পরে যদি আল্লাহর কথা না শুনেন, কি জবাব দেবেন? আসেন, কি জবাব দেবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক ছিল এমন, যারা আগে ছিল ইহুদি এবং খ্রিস্টান। এক বিশেষ করে যারা খ্রিস্টান ছিল, আবিসিনিয়ার কিছু লোক, ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম শুনাইছেন, তখন আগের খ্রিস্ট ধর্মের উপরে তাদের মজবুত ঈমান ছিল, ঈসা আলাইহিস সালাম এবং ইনজিল কিতাবের উপরে। আবার যখন নবীজির জবান দিয়া কোরআন শুনছেন, ইসলামের কথা শুনছেন, তৎক্ষণাৎ তারা ইসলামও গ্রহণ করছে, কোরআনও গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে এ পরের আয়াতগুলো বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যাদেরকে আমি পূর্বেও আসমানি কিতাব দিয়েছিলাম, তখনও তারা আমার আসমানি কিতাব ইনজিলের উপরে ঈমানদার ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, এবার যখন আবার তাদের সামনে আমার কোরআন পড়া হলো, ক্বালু আমান্না বিহি, তৎক্ষণাৎ এই ভালো মানুষগুলো বলল যে আমরা এই কিতাবের উপরও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এটা আমাদের রবের পক্ষ থেকেই সত্য সত্য নাজিল হয়েছে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা আগেও আল্লাহর আনুগত্য আমাদের মধ্যে ছিল, আমরা আল্লাহর আনুগত্য করতাম, এখনো আমরা নবী মুহাম্মদকে মানলাম, কোরআনও মানলাম। আল্লাহ বলেন আগেও তোমরা আমারে মানছো, এখনো আবার আমার বন্ধুর মাধ্যমে আমারে মেনেছো, আমার কোরআন মানছো, তো পুরস্কার হিসাবে উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের প্রত্যেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল নেকি দিতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললাম, আমি কেন পড়লাম? এরপরে 4টা কথা আছে। আল্লাহ বলেন এই মানুষ যারা আগে ঈমানদার ছিল, এখনো আবার আখিরি নবীর উপরে ঈমান আনছে, আমি আল্লাহ তাদেরকে তাদের আমলের বিনিময়ে যেই আমলই করে নেক আমল, দ্বিগুণ নেকি দেব। তবে আল্লাহ বলেন তাদের মধ্যে আরো 4টা গুণ আছে, এই 4টা গুণও কিয়ামত পর্যন্ত যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদেরকেও তাদের প্রতি আমলের বদলা দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবে। 1, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে ধৈর্যের সাথে অটল ছিল, মজবুত ছিল। অতএব আল্লাহর হুকুমের সামনে যেই কোনো প্রতিকূল পরিবেশে গুনাহ যে ছেড়ে দেয়, আল্লাহর বন্দিগিতে যে মজবুত থাকে, আল্লাহ বলেন এমন বান্দা আমি তোর প্রত্যেক আমলে দ্বিগুণ নেকি দেব। 2, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, যেই কোনো মানুষের মন্দ আচরণে তারা উত্তম আখলাক দ্বারা উত্তম আচরণ করে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যারা মন্দ, অসৎ, খারাপ
আচরণের বিপরীতে উত্তম আচরণ দ্বারা অন্যের সাথে ব্যবহার করে, আল্লাহর কসম আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি এমন মানুষদেরও প্রত্যেক আমলের বিনিময়ে দ্বিগুণ দ্বিগুণ নেকি দেব। 3, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া অর্থ, আমার দেওয়া উপার্জন থেকে যারা প্রতি মুহূর্তে আমার পথে খরচ করে, যাকাত দেয়, সাদাকা দেয়, ফিতরা দেয়, হজ্জের পথে খরচ করে, দান করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসাতে দেয়, এতিমকে দেয়, গরিবকে দেয়, অসহায়কে দেয়, দিতেই থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দান করব। 4, ওয়াইজা সামিউল লাগওয়া আরাজু আনহু ওয়াকালু লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে এই মানুষগুলোর মধ্যে আচরণ হলো যাবতীয় মন্দ কথা, মন্দ কাজ, অশ্লীল কথা, বেহায়া কথা, গুনার কথা যখনই তারা শুনে তারা ওই পরিবেশ থেকে সরে যায়। আর ডাক দিলে ও আইও না, একটু শুনো না, বসো না, তারা বলে না, তোমার কাম লইয়া তুমি থাকো, তোমার মন্দ কথা নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, আমি তোমার জন্য কল্যাণ কামনা করি, মূর্খ নাফরমানদের সঙ্গী হতে আমি চাই না। আল্লাহ বলেন এমন প্রিয় বান্দাকেও যে মন্দ লোকের সংস্পর্শ, মন্দ কথার সংস্পর্শ, মন্দ পরিবেশ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন তার প্রত্যেক আমলে আমি দ্বিগুণ নেকি দেব। সর্বশেষ কথা হইল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে বন্ধু যাই বললাম, আপনার মাধ্যমে যা বলবেন, হেদায়েতের কথা, দাওয়াতের কথা, তালিমের কথা, কোরআনের কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, হালাল হারামের কথা, শুধু মনে রাখবেন বন্ধু, চূড়ান্ত হেদায়েত আপনি দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাই চূড়ান্ত হেদায়েত আমি তাকে দেব। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহই জানেন কে হেদায়েত পাবে। এইটা আমাদের জন্য সান্ত্বনা। অর্থাৎ আমরা দিবানিশি বলে যাই, আল্লাহ পাক বলছে তোমরা বলো, আমার পক্ষ থেকে বলতে থাকো, বাকি লোক নেব আমি। লোক নেবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আমনে আবু জেহেলকেও দেন, আবু বকরকেও দেন, ওমরকেও দেন, আবু লাহাবকেও দেন, উতবাকেও দেন, উসমানকেও দেন, শাইবাকেও দেন, আলীকেও দেন, দিতে থাকেন সবাইকে। লোক নেব আমি। লোক নেবে কে? এটাই আমি বলছি। এজন্য যুবক আমরা তো সবাইকে বলতে থাকছি, বলতেই আসি, রাত নাই দিন নাই বলেই যাচ্ছি, কিন্তু মূলত ইসলামের পক্ষে আসবে কে? মাহাদির পক্ষে আসবে কে? কোরআনের পক্ষে আসবে কে? ফজরের সেজদা দিবে কে? আল্লাহর গোলামির হক আদায় করবে কে? এই চূড়ান্ত পরিবর্তন, চূড়ান্ত হেদায়েত, চূড়ান্ত ফয়সালা শুধুই আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সকলকে ঈমান আমল দান করেন, সকলকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসা মুসলমানদের কাছে 3টা জিনিস চায়: 1 দোয়া, 2 আতফাল সন্তান, 3 আমওয়াল সাদাকা।